আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হেলেঞ্চা শাকের ভাজির রেসিপি। হেলেঞ্চা শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অন্যদিকে এটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি বাড়ির পাশের একটি ক্ষেত থেকে কিছু হেলেঞ্চা শাক সংগ্রহ করে সেই শাকটি আপনাদের সামনে ভাজি করে উপস্থাপন করব। নদীর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে হেলেঞ্চা শাক হয়ে থাকে, সেখান থেকে আমি কিছু হেলেঞ্চা শাক সংগ্রহ করে নিচ্ছি। শাকগুলোকে এনে আমি প্রথমেই একটু ভালোভাবে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শাকগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো সিদ্ধ করার জন্য তার মধ্যে আমি দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ এবং হাফ রসুন কুচি, দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ। এতে কিন্তু অতিরিক্ত পানি দিতে হবে না, মাঝারি আঁচে জাল করে নিলেই কিন্তু শাকগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে খুব ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে অনেকটাই কমে আসবে। শাকে লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রথমে শাক অনেক পরিমাণে দেখা গেল পরবর্তীতে এটি কমে যায়। প্রথমে যদি শাকের পরিমাণ অনুযায়ী আপনারা বেশি পরিমাণে লবণ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু শাকের লবণ বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য প্রথমে অল্প পরিমাণ লবণ দিবেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী লবণ ব্যবহার করবেন। শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটি পাত্রে তুলে নিব ফোড়ন দেওয়ার জন্য। শাকগুলো সিদ্ধ হয়ে গেলেও এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো একেবারে শুকিয়ে আমি শাকগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটি পেঁয়াজ এবং 4টি কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব। যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো লালচে বাদামি হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা হেলেঞ্চা শাকগুলো। এবার মাঝারি আঁচে শাকগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয় এবং এর ভেতরে একটু পরিমাণও পানি অবশিষ্ট না থাকে। ঠিক এই পর্যায়ে আমি শাকটি চুলা থেকে নামিয়ে নেব। শাকটি কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।